নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিটা একদম কিন্তু নিরামিষ। আমাদের বাড়িতে আজকে সোমবার, নিরামিষ রান্না। তার জন্য আজকে চলে এসেছি আমাদের দোকান ঘরে। তোমরা তো জানোই আমাদের ঘরটা এখনো কমপ্লিট হয়নি, রান্নাঘরটা। আর বাইরেও রান্না করা যাবে না, যা ওয়েদার এখনই দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। তাদের দোকান ঘরেই রান্নাটা করবো। আর নিরামিষ তো কোনোই অসুবিধা হবে না। যাই হোক, কী রান্না করব এবার সেটাই বলা যাক। রান্নাটা আমি করব না, রান্নাটা করবে আমার মা। তো কি রান্না করব আজকে হচ্ছে জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটা অন্যতম রান্না, সেটা হচ্ছে গটি পটলা। তো পটল দিয়েই হবে রেসিপিটা, একদম নিরামিষ কিন্তু দুর্দান্ত। এই যে নিয়ে নিয়েছি এতগুলো পটল, এই পটল দিয়ে আজকে হবে গটি পটলা। তো রেসিপিটা তোমরা দেখতে থাকো, মা কীভাবে রান্না বান্না করে। তোমরাও চেষ্টা করো এইভাবে রান্না করার, সত্যি ভালো লাগবে। আর আমরাও খেয়ে দেখবো কেমন হয়। যেহেতু রান্নাটা আমরাও প্রথম খাবো, মাকে দিয়ে করাবো রান্নাটা। মা খুবই ভালো করবে, মা তো সব রান্নাই ভালো করে, এই রান্নাটাও নিশ্চয়ই মা ভালো করবে। কেন মা? তো তুমি গটি পটলাটা তৈরি করো। তো গটি পটলা একদমই রেসিপিটা নতুন, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর একটা দারুণ বিষয়, এর মধ্যে কিন্তু কোনো তেল লাগবে না, একদম তেল ছাড়া রান্না, খুবই টেস্টি। কিন্তু জগন্নাথ দেবের রান্না তো সব মাটির পাত্রেই হয়, তা আমরাও আজকে একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি। এই যে আজকের এই রেসিপিটা এই হাঁড়িতেই রান্না করবো, একদম তেল ছাড়া, দেখতে থাকুন। এই মাটির হাঁড়িটা অনেকদিন ব্যবহার করা হয় না, ওই কারণে একটু জল দিয়ে বসিয়ে দেবো, মানে জালটা করে দেখি হাঁড়িটা ভালো আছে কিনা। আমি যে রান্না করব তার জন্য এই যে কী কী মশলা নিয়েছি দেখুন। জিরে, কটা জিরে আছে, গোলমরিচ, মৌরি, ধনে আর কয়েক কুচি নারকেল, এটা মিক্সার করে নেব। আর এই মশলাগুলো একটু দুধ দিয়ে মিক্সার করবো। এর ভেতর দিয়ে দেবো একটু দুধ। চিনি হাসছে দুধ দিয়ে, তো দুধ তো দিয়ে দিয়েছি। এই মশলার ভেতরে একটু আদা কুচি দিয়ে দেবো লাস্টে, এইটুকুনি মশলা, এটা মিক্সার করে নেবো এবার তুমি। তো আমি পটল কিছুটা কেটে নিয়েছি আর কাটবো। তো কীভাবে কাটছি পটলটা তোমাদের দেখাই। পটলটা দেখো কত বড়। তো পটলটা এইভাবে আমি ছুলে নিয়েছি, কিছুটা খোঁচা রেখেছি, কিছুটা এইভাবে, দেখতে আমার লাগবে। আর পটলটা কিন্তু একদম গোটা থাকবে, শুধু দু মাথা এইভাবে একটু ছিঁড়ে দিতে হবে। পটলটা এরকমই থাকবে। পটলগুলো আগে থেকে একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো। হলুদ, এরকম কিছুক্ষণ মাখানো থাক, তারপরে দিয়ে দেবো হাঁড়ির ভিতর। তো এবার হাঁড়ির ভিতর পটলগুলো দিয়ে দেবো। তো মিক্সারে যে মশলাটা করে রেখেছি, এবার মশলাটা দিয়ে দেবো। এবার একটু চিনি দিয়ে দেবো অল্প করে, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ি, অল্প করে একটু লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো দুধ। এবার ভালো করে মিশিয়ে নেব। এতে কোনো জল দেওয়া যাবে না, এটা দুধ দিয়েই রান্না করতে হবে। এবার হাঁড়িটা বসিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। গোপাল ভাড় হয়ে গেছে। একটু দুধ দাও না, আমি চেটে চেটে খাই। গোপাল গোপাল দাও না, একটু দাও না, একটু চেটে চেটে খাই। টাকার দেওয়া লাগবে এতটা না, তুমি চাটা দাও বলে চাটা দাও।
কি রাঁধতেছি আমার তো দেরি হয়ে গেল আসতে। তোমার কোলে কি হ্যাঁ তোমার কোলে কি স্কুলে যাচ্ছি। স্কুলে তো যাইলে যদি দাঁড়াইবার জায়গা নয়, সব জায়গায় লাইন, কন্ট্রোলে যাবার লাইন, ডাক্তার করে যাবার লাইন, জল আনতে যাবার লাইন, খালি লাইন আর লাইন। হ্যাঁ সেই জন্যই বই সিলিশ নিয়ে এসেছি। ওরে বাবা কি কাদা। সেই সময় কি নাম করলে, কি রান্না করতেছে? গোটা পাতলা। হ্যাঁ গোটা পাতলা, দারুণ নাম। পিউ সেদিনকে ওই সূর্যে দেখাইছিলাম না, কয়দিন খুব রোদ্দুর হলো না, সেই চাঁদে যে সেই আমরা বলতাম রামধনু, এই প্রথম নীল, তারপরে লাল, তারপরে সবুজ না হলুদ, হ্যাঁ হ্যাঁ সূর্য হয়েছিল না, তোকে সবাই ডাকে দেখালাম দেখারে। ওই বললাম না যে এত রোদ্দুর দিচ্ছে, ও দেখছে আমাদের সবাই হয়েছে বৃষ্টি কাছাই গেছে, বৃষ্টি কেড়ে হবে। দেখ সেইরকম আমার নামতেছে। কলা বাগানে গলা জল, কচু বাগানে আঠু জল, ওরে মেগারানি শাক ধুয়ে ফেলাবানি, শাকে বড় গন্ধ, আউর ধানের গন্ধ, একটা কুয়া দুডিয়ে ফান, জব জবাই বৃষ্টি নাম। আমাকে সেই জব জবাই নামিয়ে যাচ্ছে সারা রাত সারা দিন। আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। পটলটা সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। হ্যাঁ বেশি ঘি দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো মেইন যে রান্নাটা ওটা তো আমার হয়ে গেছে, আর 2 পথে রান্না করব, সমস্ত রান্নাই নিরামিষ। তা করে নিই, তারপরে খাওয়ার সময় দেখাচ্ছি। তো 3টে রান্না করেছি, কি কি রান্না করেছি দেখাই। তো গোটা পটলা তো রান্না করেছি, আর হচ্ছে লাউ ঘন্ট ডালের বড়ি দিয়ে, আর এদিকে সয়াবিন দিয়ে সবজি, 5 মেশালি সবজি হয়েছে সয়াবিন দিয়ে, লাউ ঘন্ট ডালের বড়ি দিয়ে। আজকে সোমবার, আমাদের বাড়ির নিরামিষ। রেগুলার তো আমিষ দেখাই, ওই জন্য বলবো আজকে নিরামিষই দেখানো হোক ভিডিওয়। তো নিরামিষের সত্যিকার আমিষের থেকেও নিরামিষ ভালো ভালো খাবার হয়। আজকে 3টে রান্না করেছে, তার ভিতরে একটা যে রান্না করেছে নাম শুনিনি কোনোদিন, আজকে প্রথম শুনছি। এটা খাওয়ার পরে খেয়ে দেখবো। গোটা পটলা, গোটা পটলা, ওই যে প্রথম নাম। আর খাওয়ার পরে বলতে পারবো কেমন হয়েছে। আপনারা দেখতে থাকুন। লাউ না চাল কুমড়ো? তো তোমার কি মনে হচ্ছে? লাউ আর চাল করলে তো বেশি ফারাক হয় না, খাওয়ার ভেতর খারাপ হয়, খোঁজা যায়। লাউ মাছ তাহলে লাউ, লাউ যদি করে তাহলে লাউ। আর টুকরো টুকরো করে বড়ি, বড়িগুলো কিন্তু সেই সবজিটাও ভালো হয়েছে। আমি এইসবই খাবার চাই, এগুলো খেতে চাই, এগুলো আমাদের ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। কি এই যে গোটা পাতলা, ওটা তো গলে গেছে ভালো। কি নাম? গোটা পাতলা। পটল তো এইভাবে খাওয়া ভালো, সত্যিকারে বিশাল হয়েছে, বিশাল খুব সুন্দর হয়েছে, বিশাল একটা সেন্ট বেরোচ্ছে এতে। লেবুর সেন্ট মনে হয়, ঘোড়া লেবুর সেন্ট। হ্যাঁ ঘোড়া লেবুর সেন্ট বেরোচ্ছে এতে, ঘোড়া লেবুর সেন্ট। আবার একটু যে খাসির মাংস, ঘি ঘি সেন্ট, ঘোড়া লেবু নাই, এর লেবু নেই কোনো, সেন্ট বেরোচ্ছে ঘোড়া লেবুর মতো একদম। বড় লেবুর কি রান করছে গন্ধ আছে। রোজ খাই না,
সত্যি কিরম গ্রাম খেলে বাবা যে তখন বলছিল না যে এটা আগে খেলে পরে এগুলো খাওয়া যাবে না, ঠিক আসলে তাই। এটা যদি আগে খেত পরে এই তরকারিগুলো সত্যি না? লাগতো না। দারুণ। গন্ধরাজ লেবুর সেন্টটা তাহলে কিন্তু তো লেবুর কোনো অংশই পড়েনি। হ্যাঁ লেবু কিন্তু যায় না এটা। মৌরি আছে না, মৌরির মতো, তারপরে আছে ঘি, মৌরির তো একটা সেন্ট আছে। বাবা এটা হচ্ছে জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটা ভোগ, একটা রান্না। কি দারুণ না? ওই জন্য এত ভালো লাগছে সত্যিকারে অমায়িক। আর বৌমা মনে হয় জগন্নাথের চিন্তা করছে, জগন্নাথের ডাক্তার রান্না করছে, জগন্নাথের রান্না, এই জন্য সত্যি খুব স্বাদ হয়েছে। তোর তো একটু ভাঙি খাওয়াই দেখলাম, সত্যি না? লেমনের গন্ধ, লেবুর গন্ধটা ছাড়ছে, খুব অবাক হয়ে গেলাম যে লেবু কেন আসছে। সত্যি সেই গন্ধরাজ পটলটার ভিতরে অব্দি মশলা আছে। তো চিড়ে দেওয়া পটলটা আছে তো না, কোনো ভাজা না বা কিছু না, ওই মাটির হাঁড়ির ভিতরে ভাপে ভাপে রান্নাটা হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখেছিল যে মা, পুরো মশলা পটলের ভিতর শুকিয়ে গেছে। আর দারুণ হয়েছে, হয়েছে সেরকম। দারুণ হয়েছে। সত্যিকারে আজকে তৃপ্তি পেলাম যে নিরামিষের ভিতর এত সুন্দর একটা রান্না, মনটা আজকে ভরে গেছে। সত্যিকারে খুবই ভালো লেগেছে আমার। রান্না করলে এইভাবেই করবেন। বড় বড় গন্ধরাজ লেবু দেয়নি, তা সে গন্ধরাজের লেবু গন্ধ বেরোচ্ছে। এটা কিন্তু একটা অবাক কাণ্ড। হ্যাঁ, এটা অবাক কাণ্ড একটা। মাছ মাংস তো সবাই পছন্দ করে, কিন্তু নিরামিষ রান্না কিছু কিছু আছে সেটাও কিন্তু খুব ভালো লাগে। দেখুন থালাপুর এটা পরিষ্কার। গোবিন্দর ভোগের রান্না, গোবিন্দ ভোগ, এই জন্য এত স্বাদ হয়েছে। আজকে থালা দেখে বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে, পুরো পরিষ্কার আর দারুণ। সত্যি বলতে সবার খুবই ভালো লেগেছে, আমারও তো খুব ভালো লেগেছে। আর তোমাদের দেখে কেমন লাগলো সেটাও জানিও। তোমাদের যদি ভালো লাগে, আমি বলছি তুমি একবার রান্না করে তোমরা খেয়ে দেখো, দারুণ হয়েছে, সত্যি দারুণ। মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, তোমাদেরও ভালো লাগবে খেলে। আর ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো তার জন্য একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।